শহীদ জামাল উচ্চ বিদ্যালয় সংলগ্ন যে ঈদগাহ মাঠ, এটা প্রায় 200 বছরের কাছাকাছি তার বয়স। দীর্ঘদিনের মধ্যে ওই মাঠে নামাজ পড়া কখনোই বন্ধ হয়েছিল না। এবছর উভয় পক্ষের কিছু ভুল বুঝাবুঝি কারণে একটা ঘটনা ঘটে গেছে। আমার বিশ্বাস এই ঘটনা বেশি দিন থাকবে না। অতি দ্রুত গতিতে এটার একটা মীমাংসা আমরা আনতে সক্ষম হব। এবং যে হানাহানি যেটি হয়েছে, এখানে আমার মনে হয় তৃতীয় পক্ষ কারো না কারোর ইন্ধন আছে। সেই ইন্ধনের কারণেই হয়তোবা এই জাতীয় ঘটনা ঘটতে পারে, এটা আমার বিশ্বাস। তবে অত্যন্ত এলাকার মানুষগুলি শান্তিপ্রিয় মানুষ। বিগত দিনে তারা কখনোই এই জাতীয় ঘটনার সাথে লিপ্ত হয় নাই। আমারও বিশ্বাস ছিল না যে তারা এই জাতীয় ঘটনার সাথে তারা লিপ্ত হবে। তারপরেও একটা ঘটনা ঘটছে, অবশ্যই সেটা স্থানীয়ভাবে আমরা মীমাংসায় আনার চেষ্টা করব এবং আমরা কামিয়াব হব। মাঠটা অনেক গ্রামের মানুষ, এই সহদেবপুর ইউনিয়নের ম্যাক্সিমাম গ্রামের মানুষ এখানে নামাজ অংশগ্রহণ করত, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় করত। এই পাকিস্তান সার্ভে আরএস এবং ব্রিটিশ সার্ভিস এসে এগুলা হলো আমাদের মুন্দুল গ্রামের ময়মুরব্বীদের নামে। বিএসটা হয়ে গেছে ভুলবশত আমাদের অসতর্কতার কারণে, ওনাদের চতুরতার কারণে দিমুখার পার্সোনালি একটা কাগজ, সেইটার উপর ভর করে ওনারা এখানে বিভিন্ন সময় মব তৈরি করে। আমরা এটা সংশোধনী আনে আমাদের ময়মুরব্বীদের নামে যে কাগজপাতি ছিল এবং মুসলমান ধর্মীয় রীতি অনুযায়ী এটা ওয়াকফ হওয়া উচিত, সেই ওয়াকফর প্রক্রিয়ায় আমরা একটা সংশোধনীর মধ্যে আসতেছি। এটা ওনাদের ভালো লাগে নাই। ভালো না লাগার কারণে বিভিন্ন সময় টেরকি, বিন্নুরি, গোপীনাথপুর, সাতকুড়া, মুন্দুলের সাথে ওনারা ঝগড়া এবং আগ্রাসীভাবে অনেক আচরণ করে। ওনাদের আগ্রাসীর কারণে প্রশাসন আর এটা অন্যভাবে কোনো রিস্ক নিতে করে নাই, যে এখানে 144 জারি করছে। এই 44 জারি করার সাথে সাথে ওনাদের মাথায় আগুন ধরে গেছে। আর সেই আগুন এবং গরম ওনাদের আর কোনো কিছু করতে পারে নাই। আমাদের সাধারণ লোকজনের উপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ, দেশীয় অস্ত্র নিয়ে আঘাত করছে। এবং পরবর্তীতে আপনারা বাস্তবে দেখেন দোকানপাট, ঈদগাহ মাঠ সকলগুলির কি অবস্থা করেছে। আমি আন্তরিক আর একক দাবি যে এই মাঠটা কারো ব্যক্তিগত নামে না হয়ে, আমরা যেহেতু 6টা গ্রামের মানুষ এখন একত্রে এই মাঠে নামাজ পড়ি, এই মাঠের একটা কমন নাম হওয়া দরকার, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ মসজিদ। গতকাল আমাদের কালীবাড়ি ঈদগাহ মাঠে যে গ্যাঞ্জামটা বাজছে, এটা হলো এখানে এই মৌজার হলো মুন্দুল মৌজার নামেই ওখানে ওই ঈদগাহ মাঠে যারা দাতা, তারা মুন্দুল মৌজার মালিক। ওরা ওখানে দিমুখা লাগাইছে। দিমুখা লাগানোতে আমরা যে 5-6 গ্রামের লোক আছি, তারা দিমুখা লাগানোতে আমাদের মনের মধ্যে কষ্ট। এর আগে এই নামটা ছিল এই কালীবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। যখন এটা 144 দ্বারা হয়েছে, আমাদের এলাকার লোকজন সব ওখানে বিস্তার লাভ করতেছে। আমি ওখানে গেছিলাম, আমি যাওয়ার পরে বলছি তোমরা চলে যাও, আমরা আসতেছি। আমরা আসার পরে চল্লিশ মেম্বারের ঘরের মোড়ে সে অতর্কিতভাবে আমার উপরে সে অ্যাটাক করছে। তারপরে ওরা ঢেলাঢেলি ইট দিয়ে ঢেলাঢেলি করছে, মারামারি করছে। ওখানে দোকান আছে, দোকানগুলো ভাঙচুর করছে, দোকানের মাল আমরা সব নিয়ে গেছে। ওখানে গ্যাসের দোকান আছে, গ্যাসের 200 বোতল ছিল, সেই বোতলগুলো নিয়ে গেছে। প্রায় 10-12 লক্ষ টাকা এই টাকা ছিল, নগদ টাকা। এটা হলো জোনাবেলির দোকান থেকে নিয়ে গেছে। বরহানের দোকান থেকে ফ্রিজ দিয়ে সব মেয়েরা মাল তামারা নিয়ে সব নিয়ে চলে গেছে। এখানে আমাদের এলাকার দাবি হলো যে এটা হলো কালীবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। যে কালীবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হলে জনগণ, এলাকাবাসী সবাই খুশি, সবাই এর মধ্যে কোনো আপত্তি নাই। কিন্তু এবার তো নামাজ পড়তে পারিনি এই মাঠে, গ্যাঞ্জামের জন্য নামাজ পড়তে পারি নাই। এই মাঠে নামাজ পড়তেছি আমরা এই ছোটোকাল থেকেই, মানে বাপ দাদারা পড়ছে, আমরাও পড়ে আইছি। অনেক বছরের মাঠ এটা, 2-4-10 গ্রামের মানুষই নামাজ পড়তে নেই। এই তারিখে নামাজ পড়তে পারি নাই, মনে মধ্যে খুব একটা দুঃখ বিরাজ করতেছি। এটা আমরা ছোটোকাল থেকে দেখে আসতেছি, অনেক গ্রাম একত্রে আমরা নামাজ পড়ি। প্রায় প্রথম থেকে আমরা দেখছি 22 গ্রামের লোকের নামাজ পড়তাম, কিন্তু আস্তে আস্তে অনেক গ্রাম সেপারেট হয়ে চলে গেছে। এখন আমরা টোটাল 6-7 গ্রামের লোক মিলিতভাবে নামাজ পড়তাম। কিন্তু এটা কি হইল,
এই মাইন্ড ফ্লক নিয়ে নাম নিয়ে আর কি, নাম নিয়ে কি একটা গ্যাঞ্জাম বাজলো। এই গ্যাঞ্জামের পরে থেকে কালকে এই যে এরা বিনা উস্কানিতে, আমরা দ্বিমুখের লোক কোনো, আমরা প্রথম আক্রমণ কেউ ছিল না, আমরা শান্তিভাবে নামাজ পড়ার জন্য চেষ্টা করছি। একজন মুসলমান হিসেবে সবচেয়ে খুশির দিন হলো ঈদের দিন। সেই ঈদের দিন আমরা আমাদের দিমুখা গ্রামের পক্ষ থেকে এবং যৌথভাবে আমরা ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছি যে কীভাবে নামাজ পড়লে আমরা যৌথভাবে নামাজ পড়তে পারি। কিন্তু কতিপয় কিছু গ্রাম এসে এই ঈদগার মাঠটাকে এমনভাবে নষ্ট করছে যে একজন মুসলমান হিসেবে, একজন মুসলিম হিসেবে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারবো না। এই জন্য আমার জন্য খুবই দুঃখজনক লাগতেছে। এবং একজন আল্লাহর অলির মাজার ভেঙে দিয়েছে, একজন সুন্নিয়তের মাজার ভেঙে দিয়েছে। আমি প্রশাসনের লোক থাকার সত্ত্বেও আমার যে ক্ষতিটা করেছে, আমি এই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে এই ক্ষতির যথেষ্ট একটা শাস্তি দেন হোক সেই দাবি জানাচ্ছি। চাকরি করি ডাকবাংলোতে। আমি ছুটিতে আসছিলাম, ছুটিতে আসার পরে আজকে আসার পরে আমি কালীবাড়ি আসার পরে আমার প্রতি আক্রমণ করার পরে আমি আহত হই। আর আমি এটার জন্য সুষ্ঠু বিচার চাই। এটার বহুত ক্ষতি হয়েছে, আমি আরও মানুষ আহত হয়েছে। এটার জন্য আমি সুষ্ঠু বিচার চাই। এখানে যখন আমরা শান্তিভাবে অবস্থান করেছিলাম, যেহেতু আমাদের আজকে চাঁদ রাত, তো আমরা সবাই ছুটিতে, বিভিন্ন ভাই বাদার সবাই ছুটিতে এসেছে, এখানে আমরা অবস্থান করছিলাম শান্তিপ্রিয়ভাবে। তো পুলিশ প্রশাসন এখানে বসছিল। তো ওই সময় মাঠের বাড়ি থেকে ভুয়া স্লোগান দেওয়াতে আমাদের উপর হামলা করা হয় ভুয়া স্লোগানে। তো তখন আমরা যখন ধাওয়া পাল্টা দেওয়া চলে, আমাদের পুলিশ প্রশাসন এসে আমাদেরকে সরিয়ে নিয়ে যায়। আমরা আমাদের গ্রামের দিকে অবস্থান নেই, আমরা চলে যাই, মোটামুটি ওদের কাছে চলে যাই, শান্তিপ্রিয়ভাবে বসেছিলাম। সেই পর্যায়ে যখন আমরা শান্তিভাবে বসেছিলাম, এই পুলিশ প্রশাসন এখানে থাকা সত্ত্বেও এই মন্দুল এবং টেরকির লোকজন এখানে এসে আমাদের যে দিমুখার যে দোকানগুলো আছে এবং যে আমাদের যারা দিমুখা গ্রামের যারা ব্যবসা করে, কালীবাড়ি বাজারে, এটা একটি বাজার, এবার যারা ব্যবসা করে সমস্ত বাজার সব দোকান লুট করে দোকানে যে সম্পদগুলো ছিল, যে টাকাগুলো ছিল, সব তারা নিয়ে গেছে। আমাদের ঈদের আনন্দকে এই নষ্ট করলো, যে এইগুলো ভেঙে যে আমাদের ক্ষয়ক্ষতি করলো। অবশ্যই দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। হিসাবে ধর্মীয় ভাবগাম রক্ষা করার জন্য আমার যা করণীয় ছিল আমি সমস্ত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি। আমি পারি নাই, যারা পুলিশের লোকজন ছিল তারাও পারে নাই। সর্বশেষ এহেন পরিস্থিতিতে কিছুক্ষণ আগে আমাকে মুজাম্মেল হক হিরো, আমাদের নেতা, উনি আমাকে ফোন দিয়েছিলেন পরিস্থিতি শান্ত করার জন্য। আমি ওনার কথা মতোই যে আমরা এটার উপর্যুপরি পর্যাপ্ত বিচার দিব, ইনজুর যারা হয়েছে তাদেরকে হসপিটালে পাঠাও এবং যা ওসির সাথে কথা বলো, আমরা সেই মতো আমাকে রয়েছি। আমরা আর কোনো ফেসাদ চাই না। আমার কথা হচ্ছে আমি শান্তিপূর্ণভাবে একজন মুসলমান হিসাবে এখানে ঈদের জামাত উদযাপন করতে চাই এবং সবাইকে নিয়ে মিলেমিশে আমরা থাকতে চাই। বসার জন্য ব্যবস্থা করে দিচ্ছি।